একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। এই শেখ হাসিনা কিন্তু আজকে সেই পাপের শাস্তি পাচ্ছে। আপনারা জানেন নিজের দেশ থেকে শেখ হাসিনা আজকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মোল্লা মৌলবীদের তাণ্ডবের কারণে, উগ্র ইসলামিক সংগঠনগুলোর তাণ্ডবের কারণে নিজের দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। কিন্তু এই শেখ হাসিনার রাজত্বকালে আজ থেকে 16 বছর আগে বাংলাদেশের মোল্লা মৌলবীরা একই রকম ভাবে তাণ্ডব শুরু করেছিল আরেকটা মহিলাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। আর সেই মহিলাটার নাম হচ্ছে তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন একজন বাংলাদেশের লেখিকা। উনি মুসলিম সমাজের বিভিন্ন কুপ্রথা নিয়ে বা মুসলিম সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনামূলক অনেক রকম বই লেখালেখি করেন। ওনার অপরাধ ছিল যে ওনার বক্তব্য ছিল যে মুসলিম সমাজের কিছু পরিবর্তন প্রয়োজন, মুসলিম সমাজের যেই ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনের কিছু সংশোধন প্রয়োজন মুসলিম সমাজের উন্নতির জন্য। সেই সময় মুসলিম সমাজ এতটা ক্ষিপ্ত হয়ে গেছিল ওনার বিরুদ্ধে যে ওনার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছিল যে ওনাকে প্রাণে মেরে ফেলা হবে। সেই সময় কিন্তু শেখ হাসিনা এই তাসলিমা নাসরিনের পাশে দাঁড়ায়নি। আর বাস্তবেই একটা স্থির জলে কিন্তু শ্যাওলা ধরে যায়। আপনারা জানেন মুসলিম সমাজ কিন্তু একই রকম ভাবে প্রায় 1400 বছর ধরে একই জায়গায় স্থির আছে, কোনো পরিবর্তন নেই, কোনো রকম সংস্কার নেই। আপনারা পাঠ্যপুস্তকে পড়েছেন যে হিন্দু সমাজে কুপ্রথা, বিভিন্ন কুপ্রথা ছিল, যেমন সতীদাহ প্রথা ছিল, বাল্যবিবাহ ছিল, বহু বিবাহ প্রথা ছিল। কিন্তু এই প্রথাগুলোর সংস্কার হয়েছে আমাদের হিন্দু সমাজ থেকেই, বিভিন্ন সমাজ সংস্কারকের আবির্ভাব হয়েছে, তারা এই বিষয়গুলোকে সংস্কার করেছে এবং হিন্দু সমাজ কিন্তু এই বিষয়গুলোকে, এই পরিবর্তনগুলোকে মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে এবং এই কারণে কিন্তু হিন্দু সমাজে উপকৃত হয়েছে। তেমনি মুসলিম সমাজের উন্নতির জন্য কিন্তু কিছু পরিবর্তন প্রয়োজন, কিন্তু পরিবর্তন করার জন্য সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করা বা সেগুলো নিয়ে আলোচনা করার একটা পরিবেশ প্রয়োজন, যেই পরিবেশটা বাংলাদেশে নেই। এবং আপনারা হয়তো ভেবে দেখেননি এই একই রকম পরিবেশ কিন্তু আমাদের দেশেও আছে। আমাদের পাঠ্যপুস্তকে আপনি হিন্দু সমাজের কুপ্রথা, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহু বিবাহ, সমস্ত কিছু নিয়ে আপনি পড়াশোনা করেছেন, আপনি পাঠ্যপুস্তকে এগুলো পেয়েছেন। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই কথা পাননি যে 2024-এ দাঁড়িয়ে বাল্যবিবাহ, বহু বিবাহ মুসলিম সমাজে আজকেও এক্সিস্ট করছে। আপনি পাঠ্যপুস্তকে এই কথা পাননি যে 2024-এ দাঁড়িয়ে মুসলিম সমাজে হালালা প্রথার মতো একটা কুপ্রথা আজকেও এক্সিস্ট করছে। বহু বিবাহ হিন্দু সমাজে অতীতকালে ছিল, আজকে নেই, কিন্তু অতীতকালে ছিল, সেটা আজকের দিনেও পড়ানো হচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মুসলিম সমাজে বহু বিবাহ আজকেও এক্সিস্ট করছে, সেই জিনিস পড়ানো হচ্ছে না কেন? পাঠ্যপুস্তকে আপনি সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, বহু বিবাহ সমস্ত কিছু আপনি পড়েছেন, কিন্তু মুসলিম সমাজের একটা কুপ্রথাও কিন্তু আপনাকে পড়ানো হয়নি। হালালা প্রথা, বহু বিবাহ, এগুলো একটাও পড়ানো হয়নি কেন? আমাদের বুদ্ধিজীবীরা ভালো করেই জানে যে মুসলিম সমাজের উন্নতির জন্য এই বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন, কারণ আলোচনা করলেই সেগুলো সংস্কার হয়। কিন্তু তারা এটাও জানে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে মুসলিম সমাজের ভোট ব্যাংকে এফেক্ট করতে পারে। মানে মুসলিম সমাজের উন্নতি নিয়ে কারো কোনো চিন্তা নেই, মুসলিম সমাজের ভোট ব্যাংক নিয়ে প্রত্যেকের চিন্তা। শেখ হাসিনা কিন্তু সেই সময় ভোট ব্যাংকের চিন্তা করেছিল, কারণ একটা গণতান্ত্রিক দেশে মত প্রকাশ করার জন্য কাউকে যদি কোনো বিপদে পড়তে হয়, সেই নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। আজকে বাংলাদেশে 16 বছর আগে তাসলিমা নাসরিন যখন তার মতটা প্রকাশ করেছিল, সেই সময় তার মত প্রকাশের জন্য তাসলিমা নাসরিনকে যে বিপদে পড়তে হয়েছিল, সেই সময় তাসলিমা নাসরিনের নিরাপত্তা সুনিশ্চিত করা শেখ হাসিনার দায়িত্ব ছিল। কিন্তু শেখ হাসিনা কিন্তু এই কাজ করেনি, উল্টো উনি মোল্লা মৌলবীদের পাশে দাঁড়িয়েছে। আর শুধু তাই নয়, এই 16 বছরে বাংলাদেশে তাসলিমা নাসরিনের পরিবারের লোকজন অনেকে মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কিন্তু ওনাকে তাদের মুখ দেখার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য তাকে দেশে ঢোকার পারমিশন পর্যন্ত শেখ হাসিনা দেয়নি। কেন দেয়নি? কারণ মোল্লা মৌলবীরা অসন্তুষ্ট হবে, মুসলিম সমাজ অসন্তুষ্ট হবে। মানে মুসলিম সমাজের পরোয়া করতে গিয়ে কিন্তু উনি এত নিচে নেমেছেন যার কোনো সীমা নেই। কিন্তু এত কিছু করেও কিন্তু মুসলিম সমাজের কাছে প্রিয় হতে পারেনি শেখ হাসিনা। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই একই পাপ করছে, একই রকম ভাবে মুসলিম তোষণ করছে, এমন ভাবে মুসলিম তোষণ করছে, মুসলিম তোষণ করতে করতে উনি এতটা নিচে নেমেছে যে ওনার দলের একজন নেতা হুমায়ুন কবির বলছে যে হিন্দুদের মেরে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে না। দলীয় কোনো ব্যবস্থা নেওয়া, ওনাকে সাসপেন্ড করা তো অনেক দূরের কথা, একবার মৌখিক সমালোচনা করা যে এই বক্তব্যটা আমি সমর্থন করি না, এরকম ধরনের কথা বলা উচিত নয়, এই কথাটা পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে একবার বেরোয়নি। এমনিতে তো এই দলটার ট্যাগলাইন মা মাটি মানুষ, কিন্তু উনি কিসের মা? পুরো রাজ্যের মা নাকি রাজ্যের শুধু মুসলমানদের মা? কারণ হিন্দুদের সাথে তো উনি সৎ মায়ের মতো আচরণ করছে। হিন্দুদের উদ্দেশ্যে বলছে যে 2 ঘন্টা লাগবে না কেটে ভাসিয়ে দিতে। উনি একবার বললো না যে এরকম ধরনের কথা আমি সহ্য করবো না, এরকম ধরনের কথা টলারেট করবো না? কেন বলেনি? কারণ ভোট ব্যাংক এফেক্টেড হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে শেখ হাসিনা যে পাপ করেছে সেই পাপের ফল কিন্তু শেখ হাসিনা হারে হারে পাচ্ছে। কিন্তু আপনি যে পাপ করছেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও শুধু ভোট ব্যাংকের জন্য হিন্দুদের সাথে যে বিমাতার মতো, সৎ মায়ের মতো আচরণ করছেন, আপনার পাপের ফলের জন্য আপনি প্রস্তুত আছেন তো? আপনাদের কি মনে হয় কমেন্ট অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর সবার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওতে এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।